এক রেস্টুরেন্টে গিয়ে এমন একটা চিকেন আইটেম অর্ডার করেছিলাম। খেয়ে জাস্ট ওয়াও! এত অসাধারণ ছিল টেস্টটা, আমার মুখে এখনও লেগে আছে। বাসায় এসে আমি নিজে থেকেই এই রেসিপিটা বানানোর চেষ্টা করলাম। কিছু কিছু মশলার আমি ধারণা পেয়েছিলাম যে এগুলো হয়তোবা মশলা এটার ভিতরে দিয়েছে ওরা। আর বাকিটা আমি নিজে থেকে অ্যাপ্লাই করেছি। করে আমি আমার মতো করে চিকেনটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। ট্রাস্ট মি, এত টেস্টি হয়েছিল চিকেন রেসিপিটা, আমার বাসার সদস্যরা বলল যে আবার বানাতে। যার জন্য আমি এটা আবার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন, রেসিপিটার নাম হলো মাসালা চিকেন ফ্রাই। আমি কিভাবে বানাচ্ছি আমি দেখিয়ে দিই। তো প্রথমেই মাংসটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এবং টিস্যু পেপারের সাহায্যে পানি সোপ করে নিতে হবে, যাতে মাংসর চিকেনের গায়ে এক ফোঁটা পানিও যেন লেগে না থাকে। এই পর্যায়ে আমি ভরে ভরে 2 চামচের মতন মরিচের গুঁড়ো দেব। তো আমার এখানে বাচ্চারা যেহেতু খাবে, এজন্য আমি এক চা চামচের মতন মরিচের গুঁড়ো দিয়েছি। সাথে দিয়েছি হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ আজওয়ান অথবা মিষ্টি সস যেটাকে বলি, ওটা আমি তাওয়ায় হালকা তেলে গুঁড়া করে সেইটা 1 চামচ দিয়েছি। আর দিয়েছি রসুন বাটা এক চামচ, আর আদা বাটা 1 চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ। আর 1 চাক লেবু চিপে এটাকে মেরিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। দেন এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার অ্যাড করছি মাংসটাকে কোট করার জন্য, যাতে মাংসের মশলাগুলো তেলের সাথে মিশে না যায়। মাংসের মশলা যেন চিকেনের সাথে লেগে থাকে। এই জন্য আমি জাস্ট কোট করার জন্য, বেশি না, অল্প অল্প করেই আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট কোট করে রাখলাম। এই রেসিপিটা কিন্তু যথেষ্ট স্পাইসি হয়। আমি বাচ্চাদের কথা মাথায় রেখে মরিচের গুঁড়াটা এবং ঝালের মাত্রা একটু কমিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখন ডুবো তেলে, প্রায় ডুবো তেলই বলবো আমি, যাতে সমস্ত মাংসটা ডুবে যায়, এমন অবস্থায় আমি আস্তে আস্তে মাংস সবগুলো চিকেন পিসগুলো ভেজে নেব। প্রথম পর্যায়ে চুলার আগুনটা অবশ্যই হাই হিটে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। চিকেন পিসগুলো দেওয়ার পরে হিটটা একটু লো করে দিতে হবে। এতে করে হবে কি, মশলাগুলো লেগে ধরবে না নিচে। ঠিক এভাবেই আস্তে আস্তে অল্প অল্প করে একদম ব্রাউন এবং মচমচে করে ভাজতে হবে। ভালো করে এপিট ওপিট করে উল্টিয়ে নিয়ে সুন্দর করে, যাতে মাংসটা এতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর ব্রয়লার মুরগি যারা খান তাদের তো আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার এটা সোনালি মুরগি, একটু সময় লাগলেও তারপরও কিন্তু বেশ হয়েছিল খেতে। এখন আমি 2টা পেঁয়াজ, কিছুটা রসুনের কোয়া আর 3-4টা কাঁচামরিচ থেতো, বাটা না, থেতো করে নেব। এ ফাঁকে কিন্তু আমার চিকেন পিসগুলো ভাজা হয়ে গেছে। আমি আর না রাখি তেলে, চটপট তুলে ফেলবো, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যেহেতু দেখছি আমার সিদ্ধ হয়ে গেছে আর ক্রিস্পিনেসও চলে এসেছে, তো আমি চটপট তেল থেকে তুলে ফেলছি। সেম প্রসেসে বাকি চিকেন পিসগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে আমার পোড়া একটা মুরগি আছে, গোটা একটা মুরগি নিয়েছি আমি। এত সুন্দর একটা অ্যারোমা আসছে এই চিকেন পিসগুলোতে। আমার বাচ্চা দুটো আবার এই কোয়ালিটির খাবারগুলোই বেশি পছন্দ করে, ভাজা মাংস, চিকেন ফ্রাই এইগুলো। যদিও বা শরীরের জন্য খুবই খারাপ, তারপরও চেষ্টা করি আমি বাসাতে ওদেরকে এগুলো বানিয়ে দেওয়ার। এই পর্যায়ে আমি যে মশলাটা থেতো করে রেখেছিলাম সেগুলো, ফ্রাই প্যান থেকে কিন্তু তেল আমি কমিয়ে নিয়েছি, অত তেলের ভিতর দিয়ে নিই। তেলটা কমিয়ে তারপর আমি মশলাগুলো একটু শ্যালো ফ্রাই করে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলাম 1 চিমটি। যখন পেঁয়াজ এবং রসুন দুটোই একটু ব্রাউন কালার হয়ে আসবে, তো তখনই আমি এই ভাজা চিকেন পিসগুলো আবার পুনরায় ওই পেঁয়াজ এবং রসুনের ওই মিশ্রণের মধ্যে দিয়ে আমি সুন্দর করে আবার ফ্রাই করে নেব। পুনরায় যখন এই চিকেন পিসগুলো ফ্রাই করবেন, এত সুন্দর একটা অ্যারোমা আসে, এতেই একদম মনে হয় যেন আমি কখন খাবো কখন খাবো। আমার বাচ্চা দুটো তো আশপাশ দিয়ে ঘুরঘুর করছিল। অবশ্যই আপনারা একবার হলেও বাসায় চেষ্টা করবেন এভাবে বানানোর, এই আইটেমটা, এই রেসিপিটা বানানোর, আপনারা তাহলে বুঝবেন। আমি তো বলবো চিকেনের এই একটা বেস্ট রেসিপি। এত
এটা আপনারা লাঞ্চের মেনুতে রাখতে পারেন, বিকেলে স্ন্যাক্স হিসেবে বাচ্চাদেরকে প্রেজেন্ট করতে পারেন। আর বাচ্চাদের যে স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন, পোলাওয়ের সাথে খেতে পারবেন, পরোটার সাথে খেতে পারবেন। সব কিছু আইটেমতেই এই রেসিপিটা যাবে, এই চিকেন আইটেমটা যাবে। আর খেতে তো জাস্ট ওয়াও। অবশ্যই একবার হলেও আপনারা বানানোর চেষ্টা করবেন এবং একবার করে খেয়ে দেখেন, তারপরে আমাকে মতামতটা জানাবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর পারলে প্রিয়জনের কাছে শেয়ার করে দিন, তারা এত সুন্দর একটা রেসিপি পাওয়ার জন্য আপনাকে প্রতিদিন ধন্যবাদ জানাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।